হ্যালো বন্ধুরা, অনেক দিন পর চলে আসলাম ক্রিকিঞ্জা চ্যানেলে ক্রিকেটের খবর নিয়ে। আজকের যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো যে আইপিএল এবারে কোন টিম খুব দ্রুত ভালো খেলছে এবং কোন টিম এইবারে কাপ পাওয়ার সম্ভাবনা বেশি। তো বন্ধুরা, শুরু করার আগে জানিয়ে দিই ক্রিকিঞ্জা চ্যানেলকে আপনারা শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট অতি জরুরি। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। এবারে যদি আইপিএলের সবথেকে ভালো খেলে থাকে সেটি হচ্ছে কিং 11 পাঞ্জাব এবং আরসিবি আছে, তারপরে দিল্লি রয়েছে, লখনৌ রয়েছে, এমন কয়েকটা টিম যেমন সানরাইজ হায়দ্রাবাদ, এবং নিচের দিকে খুব খারাপ খেলছে যারা সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিং এবং কলকাতা নাইট রাইডার্স। খুব খারাপ খেলছে বন্ধুরা। কলকাতা মোটামুটি গতকালকে একটি ম্যাচ ছিল, সেই ম্যাচে রিঙ্কু সিং যদি একটু ভালো না খেলতো এবং অনুকূল রয় যদি একটু ভালো না খেলতো ম্যাচটা দফা হয়ে যেত। এবং সিএসকে টিমের সেম হাল, ওইদিকে সঞ্জু স্যামসং বা ঋতুরাজ গায়কোয়াড় যদি একটু ভালো রান না করতে পারে তাহলে কি হচ্ছে, ম্যাচ তার হেরে যাচ্ছে। ঠিক তেমনই তার উল্টো হচ্ছে আরসিবি টিম, কিং 11 পাঞ্জাব টিম, হায়দ্রাবাদের টিম খুব সুন্দর খেলছে বন্ধুরা। তাদের ওপেনিং ব্যাটসম্যানরাই যে রান করে দিচ্ছে, যে রানের পাহাড়টা চাপিয়ে দিচ্ছে, অপোজিট টিমের সেই রান তুলতে গিয়ে ধোঁয়া ছুটে যাচ্ছে। তো বন্ধুরা, এইবারে কারা জিতবে এটা বলা তো খুব টাফ, কিন্তু আমি একটা আয়ত্ত করেছি। আমি আশা করি নয় পাঞ্জাব, আর নয়তো আরসিবি, আর নয়তো হায়দ্রাবাদের মতো টিম পেতে পারে। দিল্লিও এদিকে ভালো খেলছে বন্ধুরা। তো বন্ধুরা, লখনৌ সুপার জায়েন্ট টুকিটাকি খেলছে, তারও বলা যাচ্ছে না কী হবে, কিন্তু আমি আশা করি আরসিবি নয়তো পাঞ্জাব, পাঞ্জাব একবার কাপ পায়নি, শেষায়ারের টিম যদি কাপ পায় তাহলে ভালো। কিন্তু কলকাতা তো একটা ম্যাচ জিতেছে, আমরা কি মনে করি সামনের ম্যাচগুলো আরও জিতবে। তার জন্য কি দরকার জানেন বন্ধুরা, আমি একজন কলকাতার ফ্যান, কলকাতার ছেলে হয়ে বলছি, আমি তো আরসিবিকে সাপোর্ট করি, কিন্তু মনে প্রাণ দিয়ে কলকাতাকে আমি সাপোর্ট করি। কলকাতা যেভাবে কালকে খেললো আমার সবথেকে ভালো লাগলো, রিঙ্কু সিং তার ফর্মে ফিরে এসেছে। এবং বন্ধুরা, জিততে গেলে আমাদের ওপেনিং ব্যাটসম্যান ঠিকঠাক নামাতে হবে। আমি আশা করি আমাদের কলকাতার ওপেনিংয়ে সুনীল নারিন এবং টিম শেফার্ডকে শীঘ্রই নামানো উচিত, কারণ সুনীল নারিন নিচের থেকে ওপর লাইনে খুব ভালো খেলে বন্ধুরা। সেটা আপনারা ওর পুরনো ম্যাচগুলো দেখলে প্রমাণ পেয়ে যাবেন। তো বন্ধুরা, বোলিং লাইন কলকাতার খুবই খারাপ। আমি দেখছি যে কটা ম্যাচ কলকাতা হেরেছে সব বোলিং লাইনের জন্য। তো কি হবে না হবে সবই ওপরওয়ালার খেলা। কলকাতা আমরা আশা করি, দোয়া করি ওপরওয়ালার কাছে যেন কলকাতা জিতে যায় এবং মনে প্রাণ দিয়ে কলকাতাকে সাপোর্ট করি। এবং তারপরেই আমি আশা করি একজন ক্রিকেটার মানে নিউজ সাংবাদিক হয়ে সে একটি কথা বললো, পাঞ্জাবকে জেতা উচিত, কারণ পাঞ্জাব একবারে জিতেনি। পাঞ্জাবকে মানে পাঞ্জাবের হাতে একটা কাপ যাওয়া উচিত বন্ধুরা। আপনারা কি বলেন? তো বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।